দেখুন, আইনের শাসন চলছে, শাসকের আইন আর নেই। বিভিন্ন সময়ে যেরকম ভাবে অত্যাচার করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক সমস্ত অধিকার বাজেয়াপ্ত করেছিল তৃণমূল কংগ্রেস দীর্ঘ ১.৫ দশক ধরে, ১৫টা বছর। রেস্টোরেশন অফ ডেমোক্রেসির স্লোগান আমরা দিয়েছিলাম বামেদের জমানার শেষ দিক থেকে। আমরা বলেছিলাম যে ৩৪ বছরের যে শাসনকাল ছিল, সেই শাসনে গণতন্ত্র বিপর্যস্ত ছিল, গণতান্ত্রিক যেসব ব্যবস্থা ছিল সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছিল বাম শাসন। তার উল্টো দিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করিয়েছিলেন আমাদের যে তিনি নতুন করে গণতন্ত্রের যে পুনঃস্থাপন সেটা উনি করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তো তা করলেনই না। জেতার পরে তিনি গণতান্ত্রিক সমস্ত মানবিন্দু, যেগুলো ভারতের রাষ্ট্রের সঙ্গে বা ভারতের সংবিধানের সঙ্গে যা যা যুক্ত, সেগুলোকে সব ভেঙে গুঁড়িয়ে দিলেন এবং মুছে দিতে রইলেন। সর্বত্র পশ্চিমবঙ্গের আম বাঙালি চ্যালেঞ্জ হতে রইল। তাদের জল, জঙ্গল, জমি, এমনকি ঘরের লক্ষ্মীর মান, সেটা অব্দি কম্প্রোমাইজড হয়ে গেল তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারে। তার উল্টো দিকে দাঁড়িয়ে নির্বাচন আজকে হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখন প্রতিষ্ঠিত, কোনো দলীয় সরকার নয়। এর আগের সরকার ছিলেন তৃণমূল সরকার, তার আগের সরকার বামেদের সরকার ছিল। 7টা টার্ম ওনারা করতে পেরেছিলেন। কিন্তু এই মুহূর্তে যে সরকারটি চলছে, আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আনন্দের সঙ্গে বলতে পারি, উৎসাহের সঙ্গে বলতে পারি যেটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুতরাং সেই সরকার চলাকালীন একটি পুনর্নির্বাচন, এটাতেই প্রমাণিত হলো যে একটাও গুলি চলেনি এখন। কোনো আপনাদের ক্যামেরার বুম ভাঙেনি, আপনাদের কোনো মহিলা চিত্র সাংবাদিক কিংবা সাংবাদিকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার কোনো দুঃসাহস, কোনো দুষ্কৃতি এখনো পর্যন্ত দেখায়নি। এটাই নতুন পশ্চিমবঙ্গ এবং এটাই গণতান্ত্রিক স্থিতি হওয়া উচিত আমরা মনে করি। সেটাই আমরা দেখেছি। ওই এলাকায় যারা ভোট দিয়েছেন, যারা ভোটার, যারা নির্বাচক মণ্ডলী, তাদের সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে প্রণাম জানাই যে তারা এইরকম নতুন যে পরিবেশ, যে একটা নির্বাচনের যে সংস্কৃতি, সেটাকে বদলে দিয়ে তারা দেখাতে পারলেন সারা ভারতকে বা সারা পৃথিবীকে যে নির্বাচন মানেই মাস্কেট বেরিয়ে আসছে লুঙ্গির তলা থেকে, কচু বনে লাথি মেরে ফেলে দিচ্ছে, লুঙ্গি পরা পা যিনি সেখানে দাঁড়িয়েছেন তাকে, কিংবা সাদা থান পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে, ভয় দেখিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষকে ঘরেতে, কিছু লোক তেড়ে যাচ্ছে, 2টো বোমা পড়লো, আপনারা দেখাতে রইলেন বা লিখতে রইলেন প্রিন্ট মিডিয়ায়, সেগুলো পুরো উধাও করে দিয়েছেন। কেননা ভয় আউট, ভরসা ইন, এই স্লোগানকে সামনে রেখে মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন যে ভয় না পেয়ে গণতন্ত্রের যে পতাকা সেটাকে উড্ডীন রেখে ভোট দেওয়া যায় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের পছন্দের দলীয় প্রার্থীকে ভোট দেওয়া যায়।